আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। জুন মাসে আসলে ওইভাবে আমি মোটরসাইকেলের কোনো আপডেট নিয়ে বা পর্যালোচনা কোনো কথাই বলি নাই, কারণ মে জুন মাসের কথাবার্তা আসলে সেমই ছিল, কোরবানির ঈদের অফার টফার মিলিয়ে আর কি। তো এই জন্য জুন মাসটা গ্যাপ দিছি, এবার আসছি জুলাই মাসে। এরই মধ্যে বাজাজের আপডেট দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা আসবো হচ্ছে হিরোর আপডেটে। দেখি হিরো এই জুলাই 2024-এ কী করেছে। তো হিরোর সর্বমোট 20টা মডেল, সরি 20টা না, 19টা মডেল এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো 19টা মডেল কি? সবার প্রথমে হচ্ছে হিরো HF ডিলাক্স অল ব্ল্যাক, 100 সিসির একটি কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। মাইলেজের জন্য সাধারণত এই সমস্ত মোটরসাইকেলকে চোখ বন্ধ করে রিকমেন্ড করা যায়। তো এটির বর্তমান দাম চলছে 1,11,000 টাকা। তারপরের তালিকায় আছে স্প্লেন্ডার প্লাস SE, এটাও কিন্তু মাইলেজের জন্য বাংলাদেশে যথেষ্ট পরীক্ষিত। এটার দাম হচ্ছে 1,21,000 টাকা। তারপরে আছে স্প্লেন্ডার প্লাস X-Tech, এটাও মাইলেজের জন্য পরীক্ষিত। সবই স্প্লেন্ডার, খালি একটু ফিচার এদিক সেদিক করে এক একটা নাম দেয়। তো স্প্লেন্ডার X-Tech-এর দাম হচ্ছে বর্তমানে 1,29,000 টাকা। তারপরে আছে হিরো প্যাশন এক্স প্রো i3s ডিস্ক, এটা হচ্ছে 110 সিসির একটা কমিউটার মোটরসাইকেল এবং এটির এখনকার দাম চলছে কিন্তু 1,32,000 টাকা। তারপরে আছে হিরো প্যাশন এক্স প্রো X-Tech, এই মোটরসাইকেলটিও মাইলেজের জন্য অবশ্যই অনেকটা ভালো হবে। এটির এখনকার দাম চলছে কিন্তু 1,45,000 টাকা। তারপরে আছে হিরো গ্ল্যামার BS4, 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল, এটার এখনকার দাম চলছে 1,45,000 টাকা। তারপরে আছে হিরো ইগনিটর টেকনো, এটির এখনকার দাম চলছে কিন্তু 1,45,000 টাকা। এটাও কিন্তু 125 সিসির একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। এরপর আছে হিরো ইগনিটর X-Tech FV ফুল ভার্টিক্যাল ইঞ্জিন, এই মোটরসাইকেলটার এখনকার দাম চলছে কিন্তু 1,60,000 টাকা। এটাও কিন্তু 125 সিসির একটা মোটরসাইকেল। তারপরে আছে হিরো হাঙ্ক 150 SDM সিঙ্গেল ডিস্ক ম্যাট, এই মোটরসাইকেলটির এখনকার দাম চলছে কিন্তু 1,80,000 টাকা। এরপরে আছে হিরো হাঙ্ক 150 ডুয়েল, তারপরে আছে হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক, অর্থাৎ পুরনো মডেলের যে ডুয়েল ডিস্ক, ওইটার এখনকার দাম চলছে কিন্তু 1,87,500 টাকা। তারপরে আমাদের সামনে চলে আসলো হিরো হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক, এটির এখনকার দাম চলছে কিন্তু 1,93,500 টাকা। তারপরে আছে হিরো হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS, এইটার এই মুহূর্তের দাম হচ্ছে 2,04,500 টাকা। তারপরে আমাদের সামনে আছে হিরো থ্রিলার 160R সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, এটার এখনকার দাম 2 লক্ষ টাকা। তারপরে আছে হিরো থ্রিলার 160R ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS, এইটার এখনকার দাম হচ্ছে 2,10,000 টাকা। তারপরে আমাদের সামনে আছে হিরো প্লেজার রিফ্রেশ মডেল, এইটার এখনকার দাম চলছে 1,53,000 টাকা। তারপরে আছে হিরো প্লেজারের মধ্যে আরেকটা ভার্সন প্লেজার স্টেলথ, ওইটার এখনকার দাম চলছে 1,55,000 টাকা। তারপরে আছে হিরো মাইস্ট্রো এজ X-Tech, এই মুহূর্তে সেটার দাম চলছে 1,75,000 টাকা, এটাও একটা স্কুটার 110 সিসির। এরপরে আছে হিরো কারিজমা XMR, বর্তমানে হিরোর বাংলাদেশে 165 সিসির উপরে একমাত্র মোটরসাইকেল এইটা, 210 সিসির মোটরসাইকেল, স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল। তো এইটার এখনকার দাম চলছে কিন্তু 3,99,990 টাকা। তারপরে আছে হিরো থ্রিলার 164V, কারিজমার সাথে এইটা বাংলাদেশে কিন্তু একই জায়গায় একই মঞ্চে উদ্বোধন করা হয়েছিল। এইটার এখনকার দাম চলছে 2,54,990 টাকা। এই গেল সর্বমোট হিরোর 19টা মডেলের দাম, লেটেস্ট দাম যেটা বাংলাদেশে এই মুহূর্তে চলছে। এবারে আমরা খুবই সংক্ষেপে পর্যালোচনাতে আসি, আসলে ওইভাবে বলার আসলে কিছু নাই এই মুহূর্তে। তো পর্যালোচনার 1 নম্বর পয়েন্টে যদি বলি, কোরবানির ঈদের সময়ে হিরো বাংলাদেশ যে অফার দিয়েছিল ক্যাশব্যাক ডিসকাউন্ট, এইটার কোনোটাই কিন্তু এই জুলাই মাসে আমরা পাচ্ছি না। হয়তো বা জুলাইয়ের পরে দিতে পারে, কিন্তু আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন জুলাই মাসে আসলে কোনো অফার হিরো থেকে অফিসিয়ালি দেওয়া হয়নি। ক্লিয়ার? তারপরে হচ্ছে হিরো প্লেজার সম্পর্কে কথা। প্লেজারে কি হয়েছে আমরা জানি যে হিরো প্লেজার বাংলাদেশের বহুল বিক্রিত এবং খুবই পরিচিত একটা 100 সিসির স্কুটার বা স্কুটি। এই স্কুটারটা কি হয়েছে,
গ্রাফিক্সে নতুনত্ব আনছে হিরো। আগের প্লেজার অর্থাৎ এখন আমরা এতদিন যেটা কিনছিলাম গ্লসি লাল বা হলুদের মধ্যে, ওইটা হচ্ছে এখন হয়ে গেছে অতীত। ওইটা এখন আর মার্কেটে নাই। ওইটা এখন আপনি চাইলেও ব্র্যান্ড নিউ শোরুম থেকে ক্রয় করতে পারছেন না। হয়তো বা কারো কাছে যদি পুরনো স্টক থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নতুন করে এইটা উৎপাদনে আর নাই, একদমই ডিসকন্টিনিউ করা হয়ে গেছে। তো এই প্লেজারের মধ্যে দুইটা নতুনত্ব করছে আর কি, গ্রাফিক্সের দিক থেকে এবং কিছু ফিচারের দিক থেকে। এবং একটা প্লেজারের নাম দিয়েছে তারা রিফ্রেশ। তো বুঝতেই পারছেন রিফ্রেশ বলতে আসলে কি বোঝায়। একটু গ্রাফিক্স করছে, নতুন করছে, এটা সেটা মানে চেহারা সুরতে একটু নতুন করছে, এটা হচ্ছে রিফ্রেশ। তারপরে আরেকটা মডেল করছে তারা স্টেলথ। হ্যাঁ, স্টেলথ মডেলটা কিন্তু মানে এটা যেন রিফ্রেশেরও রিফ্রেশ, এটা খুবই আইক্যাচি করছে, খুবই আইকনিক ডিজাইন, খুবই সুন্দর করছে। তো প্লেজারের মধ্যে এই স্টেলথ যেটা করছে এটা আমার আবার মনে খুব ধরছে আর কি, অত্যন্ত রকমের সুন্দর করছে। এখন খালি তো সুন্দর করলেই হবে না, মোটরসাইকেলের বা এই স্কুটারটার সার্ভিস কেমন হবে, তার বডি ম্যাটেরিয়াল কেমন হবে, এগুলি কেমন সময় টিকবে, এগুলাই আসলে হচ্ছে মূল বিষয়, যে কোনো বাইকের ক্ষেত্রেই হোক। তো প্লেজারে এই হচ্ছে নতুনত্ব। এইভাবে দেখা গেল কি আমাদের মধ্য থেকে পুরনো যে প্লেজারটা, ওইটা কিন্তু একেবারে চিরতরে বাংলাদেশ থেকে কি হইলো, চলে গেল। হয়তো বা ভবিষ্যতে প্লেজারের মধ্যে আমরা এফআই দেখতে পারি। হিরোর অলরেডি কিন্তু আমরা এফআইতে তিনটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হিরো থ্রিলার পুরনো মডেলটা, আবার এদিকে চলে আসছে হিরো থ্রিলার 4V, আবার এদিকে চলে আসছে কারিজমা এক্সমার 210। অনেকের মনে হিরোর বেশি সিসির মোটরসাইকেল নিয়ে কিছু কোশ্চেন হয়তো বা আছে, যে হিরো আরও নতুন কোনো 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল এই মুহূর্তে বাজারে আনবে কিনা বা কোনটা আনতে যাচ্ছে। আসলে এই মুহূর্তে হিরোর অফিসিয়ালভাবে কোনো ধরনের অ্যানাউন্স নাই, থাকলে অবশ্যই তাদের অফিসিয়াল পেজে জানা যেত। তবে গুঞ্জরণ আছে এক্সপালস 200টা মার্কেটে আসতে পারে। কবে আসতে পারে এইটার আসলে এখন কোনো মানে নিশ্চয়তা নাই, আসতে পারে। এরই মধ্যে তারা কাউকে এই বাইক দিছিল চালাইতে, এইটা আমরা বিভিন্ন সূত্রে দেখতে পারছি। তো সেই থেকে আসলে অনুমান করা যায় যে এক্সপালস 200 সিসির মোটরসাইকেলটি হিরো বাংলাদেশের কাছেই রক্ষিত আছে এবং তারা এটিকে বাজারে আনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। এখন ভবিষ্যতে বলে দিবে এটা আমরা বাংলাদেশে পাবো কিনা, বা পেলেও কবে নাগাদ পেতে যাচ্ছি, তারপরে আসবে হচ্ছে দামের ব্যাপার। তো এই ছিল হিরো মোটরসাইকেলের জুলাই 2024-এর দামের আপডেট এবং অতি ক্ষুদ্র পর্যালোচনা। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলের লেটেস্ট প্রাইস এবং পর্যালোচনা জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।